লেয়ার গুলো এগুলো একটু ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি যদি ফটোশপে যদি আমার কোনো বিন্দু পরিমাণে যদি কোনো মানে কলমের ফোঁটাও যদি নিতে হয়, সেটাও নতুন কোনো লেয়ার নিতে হবে। নতুন লেয়ার কীভাবে নিতে পারি আমরা? আমরা লেয়ার থেকে নিউ লেয়ারে গিয়ে নিতে পারি, আবার কন্ট্রোল শিফট এন দিয়েও নিতে পারি। আবার নিউ আমাদের যে লেয়ার দিলে কিন্তু কেমনে কি করে এটা আবার মানে ভুলে গেছি না, বুঝতে পারছি আচ্ছা না। দেখাই দিচ্ছি আমি, আমি অনেকবার। সমস্যা না, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই আমাদের সাথে। আচ্ছা, আমি যে ফাইল থেকে ওপেন বা ফাইল থেকে যদি নিউতে যাই, দেখি এটা তো নিতে পারি আমরা না, নতুন একটা ডকুমেন্ট কিভাবে নিতে হয় এটা পারবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যে ডিলিট অপশনের পাশে যে একটা অপশন ছিল না, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখান হ্যাঁ, থেকে আমরা নতুন লেয়ার নিতে পারি। আবার যে লেয়ার থেকে নিউ লেয়ার, এই যে নিউ থেকে লেয়ার্স, শিফট কন্ট্রোল এন বা কন্ট্রোল শিফট এন, এখানে যাওয়ার পর ফার্স্টে কি নেম আছে, লেয়ার নেম, এখানে হচ্ছে নাম, যে আমি আমার লেয়ার নেমটা কি দেবো, আমি এক্স ওয়াই জেড যা খুশি তাই দিতে পারি লেয়ার নেম। আমি এই যে যা খুশি তাই দিতে পারি এটা। আর এখানে যে কালার্স এগুলো কিছু চেঞ্জ করব না, আমরা ওকে ক্লিক প্রেস করব, ঠিক আছে। অপাসিটি, অপাসিটি আমরা এখানে কিছু চেঞ্জ করব, শুধুমাত্র লেয়ারের নামটা দিব। আর যদি তা না দেই, যেমন আছে এমনই থাকবে, কোনো সমস্যা নাই। ওকে আসছে, এই যে বি বি ডাবল বি ডাবল এর নামে একটা লেয়ার চলে আসছে, কিন্তু এটাকে ডিলিট করবো কিভাবে, ব্যাক স্পেস প্রেস করে ডিলিট হবে। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমি কিন্তু নতুন লেয়ার নিতে পারতেছি, বুঝছো এবার হ্যাঁ, লেয়ার নেওয়াটা। হ্যাঁ, 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 যে হ্যাঁ, আমার কোনো একটা কাজ করতে হবে, মানে আমি শুধু বলেছিলাম যে শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে লেয়ার নিতে হবে না, অন্যথায় সব ক্ষেত্রে কিন্তু লেয়ার নিতে হবে। আমি এখানে নতুন টেক্সটের করে ক্ষেত্রে আর ইমেজের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট এবং ইমেজের ক্ষেত্রে কোনো লেয়ার নিতে হয় না। আচ্ছা, আচ্ছা, লেখা রাখ। টেক্সট আর ইমেজের ক্ষেত্রে কখনোই কোনো লেয়ার নিতে হয় না। আচ্ছা, আমরা যে লিখতে পারি না, লেখার জন্য আমরা কি টুলস ইউজ করি, টাইপ টুল। কি টুল? টাইপ টুলটা ইউজ করি, তাই না? হরিজন্টাল টাইপ টুল, এই টাইপ টুলটা ইউজ করি। দেখি আমি যদি এই টুলে ক্লিক করি, ক্লিক করার পর কি এই অপশন আসছে না, এখানে দেখছো হ্যাঁ, হ্যাঁ, পুরো অপশন বার চেঞ্জ হয়েছে। এই যে যে অপশনটা আছে ওপেন সেন্স লেখা, এটা হচ্ছে আমার ফন্টের নাম, যে আমি আসলে কি স্টাইলে লিখতে যাচ্ছি সেই নামটা হচ্ছে এখানে। এখানে যদি আমি ক্লিক করি, দেখো যে এখানে কত ফন্ট স্টাইল আছে, এখান থেকে আমি ফন্ট স্টাইল সিলেকশন করতে পারি, বুঝতে পারলাম। হ্যাঁ, তারপরে কি প্রতিটা ফন্ট স্টাইলে আবার অনেকগুলো স্টাইল, মানে ইন্ডিভিজুয়াল স্টাইল থাকে, যে একটা ফন্ট বোল্ড থাকতে পারে, রেগুলার থাকতে পারে, বোল্ড ইটালিক থাকতে পারে, রেগুলার ইটালিক থাকতে পারে, মানে এটা হচ্ছে তোমার ফন্টের স্টাইল। তারপরে জিনিসটা হচ্ছে কি টেক্সট, টেক্সট সাইজটা, আসলে আমি যে টেক্সটটা লিখবো, আমার টেক্সটের সাইজটা কত হবে, আমি কত বড় করে লিখতে যাচ্ছি, সেটা আমি এখান থেকে সিলেকশন করতে পারি। এরপর হচ্ছে শেপ, আমার টেক্সটের শেপ আকারে হবে, না তোমার গ্রিপ আকারে হবে, না স্মুথনেস হবে, স্ট্রংনেস হবে, এইগুলো আমরা এখানে এখানে অবশ্যই আমরা শার্প দিব, বুঝতে পারলাম। জি, এখানে অলওয়েজ আমাদের টেক্সটের শার্প থাকবে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এরপর আছে যে এগুলো হচ্ছে অ্যালাইন সেন্টার, এগুলো হরিজন্টাল বা হরিজন্টাল লেফট, হরিজন্টাল দেখা যাচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, এটা হচ্ছে কি রাইট অ্যালাইন টেক্সট, আর এটা কি সেন্টার টেক্সট, মানে কি সেন্টার ভাবে লেখাগুলো আসবে। আর এই বাম পাশেরটা হচ্ছে হলো লেফটে বাম দিকে সমান হবে, আর একদম ডান পাশে যেটা সেটা কি ডান দিকে সমান হবে, বুঝতে পারলাম। জি। আচ্ছা, যদি আমি এইখানে ক্লিক করি, দেখো ক্লিক করার পর এই যে ফন্টটা, রেকর্ড হইতেছে? জি ক্লাস রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হইতেছে, সমস্যা নেই।
আচ্ছা, এখানে টেক্সটটা নিলাম, টেক্সটটা নেওয়ার পর আমি যদি এখান থেকে ফন্ট সাইজটা বাড়া দেই 72 দেই, ক্লিক করি, দেখো 72 সাইজ আসছে। এই সাইডে দেখো সাদা একটা বার আসছে, দেখছো কালার, এটা হচ্ছে কি সিলেক্ট দ্য টেক্সট কালার, মানে কি টেক্সটের কালার আমাকে সিলেকশন করতে বলতেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখো এখান থেকে আমি টেক্সটের কালার সিলেকশন করলাম। এখন আমি লিখি আসছে, হ্যাঁ হ্যাঁ এটা আমার আসছে, তাই না? এখন আমি যদি এখানে মুভ টুলে ক্লিক করে দেখো, আমি কিন্তু টেক্সট, দেখো আমি যে মুভ টুল দিয়ে কিন্তু আমি টেক্সটে নাড়াতে পারতেছি, কখনোই কিন্তু টেক্সট টুল সিলেকশন রেখে কিন্তু আমি এটা মুভ করতে পারবো না। কেন? আমি ফার্স্টের দিনে বলেছিলাম কিন্তু মুভ টুলের কাজ একটাই, মুভ টুলের কাজ একটাই, কোনো অবজেক্টকে শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। কি করা? স্থানান্তর করা। সেটা আমি কিভাবে করতে? মুভ টুল দিয়ে করতে পারি। দেখো এটাকে আমি মুভ টুল দিয়ে করতে পারি। তারপর আমি আরেকটা অপশন বলেছিলাম যে ট্রান্সফর্ম, কোনো অবজেক্ট বা কোনো টেক্সট, কোনো ইমেজকে যদি ছোট অথবা বড় করতে হয় তাহলে আমরা কি করতে পারি? ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম কি দিয়ে আসবে? কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে কি আসবে? ট্রান্সফর্ম আসবে। দেখো এইটাকে আমি কি ছোট বড় আমি যা ইচ্ছা করতে পারছি, তাই না? এই আমি যা ইচ্ছা করতে পারতেছি, বুঝছে? এই যে এখানে টিক চিহ্ন দেই, দেখো এখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, এখন যদি আমি চাই যে আমি এই স্টাইলে ফন্টটা লিখে ফেলছি, এখন আমি এই স্টাইলটা চেঞ্জ করব, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে যে টাইপ টুলের ভিতরে বড় করে টি লেখা আছে, দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ টি। এই যে লেয়ার অপশনে গিয়ে কিন্তু বড় করে টি লেখা আছে, এই টির ভিতরে ডাবল ক্লিক করব, করলে কি হবে? এই জিনিসটা সিলেকশন হয়ে যাবে। কি হয়ে যাবে? সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হইলে এখন এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি, দেখো ফন্ট স্টাইল চেঞ্জ হচ্ছে, হচ্ছে হচ্ছে। এই যে হইছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম আমি। আবার দেখো এখানে কালার চেঞ্জ করতে হবে, সেম ভাবে কালার চেঞ্জ করতে হবে আমাকে। এই টির মাঝে ডাবল ক্লিক করতে হবে, এই যে এখানে যাব, এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো, হচ্ছে? মানে ডিজাইন চেঞ্জ করতে হলে টির মধ্যে হ্যাঁ হ্যাঁ, এই টির ভিতরে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কি হবে? এটা সিলেকশন হবে। আবার এটা দেখো এই যে কার্সার আছে না, এটাকে আমি এইভাবে যদি মাউসের লেফট রাইট বাটন ধরে যদি টান দেই, সেক্ষেত্রে কিন্তু সিলেকশন হবে। এই যে এই পথে যদি টান দেই তাও সিলেকশন হবে, এই পথে টান দিলে তাও সিলেকশন হবে কিন্তু, হচ্ছে? আচ্ছা, এটা আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব নতুন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, একটা ইমেজের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কারণ কি ফার্স্ট থিং আমাদের কোনো পোস্টার ব্যানার তৈরি করতে হয়, সেখানে কিন্তু আমরা সলিড ইমেজ পাবো না, পাবো ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই ব্যাকগ্রাউন্ড আমাকে আগে রিমুভ করতে হবে, পরে আমাকে কি একটা ব্যানার তৈরি করতে হবে, তাই তো? এখন আমি দেখবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি ফাইল থেকে ওপেনে যাই, আমার কাছে কিছু পিকচার আছে, আমি দেখি সেই পিকচারগুলোর ভিতরে লিপস্টিক, রে বাবা রে। আচ্ছা দেখো এই যে লিপস্টিকটা কিন্তু পিছনে কিন্তু একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করতে হবে কেন? এটাকে আমি একটা ব্যানার তৈরি করব, বুঝতে পারলাম? দেখো এটাকে যদি আমি একটু ভালোভাবে দেখাই, ফাইল থেকে ওপেনে যাই, নিউতে যাই, আমার একটা ধরি যে একটা ব্যানার হবে এখানে। এখানে আমার নতুন একটা লেয়ার নেই, আমি এখানে একটা কালার সিলেকশন করি,
আচ্ছা আচ্ছা এখন যদি আমি এই পিকচারটাকে যদি আমি এইখানে যদি আনতে চাই, এইখানে যদি আনতে চাই কি করে আনতে হবে? এই লেয়ারটাকে এইভাবে ধরতে হবে, ধরে আমি এখানে আসলাম, এখানে এনে দেখো চলে আসছে না? এখন এটা কি সুন্দর লাগতেছে যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড, তার উপরে আমার ইমেজটা সুন্দর লাগতেছে না। তাহলে কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার প্রয়োজন, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই লেয়ারে এই ডকুমেন্টে রিমুভ করা শিখবো, এখান থেকে রিমুভ করা শিখবো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। ফার্স্ট থিং কি, আমার এই যে ব্যাকগ্রাউন্ডের লকটা আছে, লকটা তুলতে হবে। আমি প্রথম দিনে বলেছিলাম যে কোনো লেয়ারে যদি লক করা থাকে তার মানে কি ওই লেয়ারে কোনো কাজ করা যাবে না। এখন তো আমার এই লেয়ারে কাজ করতে হবে, বাট লকও করা আছে, তার মানে কি আমার লেয়ারটাও প্রয়োজন এবং লকটাকেও রিমুভ করা প্রয়োজন, দুইটা আমার একসাথে প্রয়োজন কিনা? আচ্ছা তাহলে আমি এই লকটাকে খোলার জন্য কি করতে পারি? এই লকের উপর তালার উপরে যখন হ্যান্ড সাইন আসবে তখন কি মাউসের রাইট বাটন দুইটা ক্লিক করব, করলে কি লেয়ার নেম আসতেছে, তাই না? এখানে ওকে দেখো এই লকটা চলে গেছে এবং লেয়ার নেম কি 0 হয়ে গেছে, এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নাই, আছে? আমি আবার দেখাচ্ছি, এই লকের উপরে ডাবল ক্লিক, মাউসের লেফট বাটন, লেয়ার নেম 0 ওকে, দেখো যে লেয়ার 0 হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আর এই লক নাই, লেয়ার নেই। এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই, দেখো এখানে একটা অপশন আছে, এই যে অপশনটা ইরেজার টুল, এই টুলগুলো আনবো কিভাবে? মাউসের লেফট রাইট বাটন না, নট লেফট বাটন, কিন্তু যে টুলগুলোর ভিতরে তীর চিহ্ন দেওয়া আছে সেই টুলগুলোতে কি মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। কি করতে হবে? লেফট বাটন ক্লিক করলে কি হবে? আমার ওর ভিতরে আর যে ভিতরে কি কি অপশন আছে ডিটেইলস টুলগুলো আছে সেই টুলগুলো আমি পাবো, তাই না? আচ্ছা এখান থেকে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এই যে দেখো, দেখে রাখো টুলটা কিন্তু এই যে এই সিরিয়াল 1 2 3 4 5 6 নম্বর টুলটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ঠিক আছে, এখান থেকে আমি ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করব। কেন করব? আমার কি ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট, এই ব্যাকগ্রাউন্ডের ভিতর কিন্তু আর কোনো কালার আছে না, আর কোনো কালার নাই। তাহলে কি আমি যদি কোনো ইমেজের মানে এক কালারের যদি কখনো কোনো ইমেজ হয়, সেক্ষেত্রে আমি এই ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। দেখো ক্লিক, এখানে শুধু একটা ক্লিক করবে, দেখো ব্যাকগ্রাউন্ড চলে গেছে। একটা মাত্র ক্লিক, আর কিছু না, কিন্তু একটা মাত্র ক্লিক করছি শুধু, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। কিন্তু দেখো এখানে যদি আমার যদি আর একটা টুল থাকতো ইরেজার টুল, আমার যে একটা ক্লিক করলে কি যাইতো, দেখছো গেছে সম্পূর্ণটা? তাহলে কি আমার যদি সিম্পল একটা মাত্র কালার, এখানে যদি অনেকগুলো কালার থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার ইরেজার ম্যাজিক ইরেজার টুল কাজ করতো না। দেখি আমরা অন্য একটা ইমেজ ওপেন করি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা আমরা যদি ধরি যে আমরা এইখান থেকে আমরা এই যে এইটাকে রিমুভ করব, দেখো আমি যদি এখানে ক্লিক করে দেখছো এই কালার যতটুকু সেইটুকু কিন্তু রিমুভ হয়েছে না? আবার এই যে লালের পর ক্লিক করে দেখো লাল যতটুকু আছে, সাদা যতটুকু আছে ততটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। লালের পর ক্লিক করি, লাল যতটুকু ততটুকু হয়েছে। কিন্তু এখানে যদি আমি দেখি এই কর্নারটা ক্লিক করি, এই কর্নার যতটুকু আছে ততটুকু কিন্তু হয়েছে। তাহলে কি বুঝতে পারলাম? ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি, এক কালারের যদি কখনো কোনো ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আমি কি ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এখানে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। এখন যদি আমি দেখি এই উইন্ডোতে আমি এই ইমেজটা নিয়ে আসবো, এটাকে ধরলাম, ধরে টান দেবো, মাউসের লেফট বাটন ধরে টান দেবো, ক্লিক করে ধরে টান দেবো, কিন্তু নট ঠেলা দেবো, মুভ টুল নিয়ে, হ্যাঁ মুভ টুল নিয়ে ধরে টান দেবো। টান দেওয়ার পর কোথায় যাবো? এই যে এইখানে আমার যেখানে উইন্ডোটা আছে এখানে যখন এই যে দেখো প্লাস সাইন, মাউসের নিচে যখন প্লাস সাইন আসবে এবং একটা ক্রপ সাইন আসবে উইন্ডোর ভিতরে, তখন ছাড়বো। এখন কিন্তু ছাড়লে কিন্তু হবে না, এখানে ছাড়লে কিন্তু আসবে না, বা এখানে ছাড়লে কিন্তু আসবে না। আসবে যখন আমার এই উইন্ডোর ভিতরে আসবে তখনই কিন্তু আসবে। দেখো এটা এখন সুন্দর লাগতেছে না? যখন আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল তখন কিন্তু সুন্দর লাগতেছিল না? তাহলে কি হলো? আমাকে ব্যাকগ্রাউন্ড আমরা কি শিখলাম? একটা টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম, তাই না? এরকম আরো অনেকগুলো টুল আছে।
আর অনেক টুল আছে, দেখি আমি আর কয়টা টুল দেখি এখানে। আরেকটা টুল আছে, সেটা হচ্ছে হলো এখানে এই যে কুইক আচ্ছা ভাইয়া, সিলেকশন টুল। হ্যাঁ মানে ধরেন আমি একটা ছবি তুলছি, এখন এই ছবি আমার ছবি, হ্যাঁ আমি হ্যাঁ এটা পাসপোর্ট সাইজের বের করবো, তার পিছনে আর কি আমার ওয়াল ছবি, মানে ধরেন আমি ফুল গাছটা আমি এটা চেঞ্জ করবো, হুম হুম। কিভাবে করা যাবে নাকি কাইটে কাইটে? না এইভাবে করা যাবে না, আমি আমি শুধু কি একটা প্রোডাক্ট, এইটা শুধু কিন্তু কোনো প্রোডাক্ট মানে সিম্পল শেপ। দেখো এই শেপ গুলো কিন্তু একদমই সিম্পল, কিন্তু এখানে শুধুমাত্র সোজা সোজা টান আছে। একটা মানুষের কিন্তু কখনো সোজা টান থাকে না, থাকে তার কিন্তু অনেক না আঁকা না। বাঁকা সাইড থাকে হাতের এখান দিয়ে, বা এই যে তোমার আর্মের এই যে এদিক দিয়ে কিন্তু অনেক কিন্তু আঁকা বাঁকা থাকে। এই আঁকা বাঁকা গুলো কিন্তু এই যে যে টুলগুলো দেখালাম এই টুলগুলোতে কিন্তু হবে না, তখন কি আমার পেন টুল ইউজ করতে হবে। আমি দেখাবো এটা মানুষের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, বা হেয়ারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে সেগুলো কিভাবে রিমুভ করে, এগুলো দেখাবো আস্তে আস্তে। আগে আমরা সিম্পলটা দেখি, কারণ এগুলো না বুঝলে আমরা ওইগুলো বুঝতে অনেক কঠিন হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখো এই যে এখানে আরেকটা টুল আছে, ম্যাজিক উইন টুল। কি টুল? ম্যাজিক উইন টুল। আমি যদি এই টুলটা নিয়ে যদি এই সাদার উপর ক্লিক করে দেখো, সম্পূর্ণ সাদাটা কিন্তু সিলেকশন হয়েছে, হয়েছে? হ্যাঁ এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, তাও কিন্তু চলে গেছে, চলে। জি। এটা শুধু কিসের জন্য প্রযোজ্য? শুধুমাত্র সাদার জন্য প্রযোজ্য। এখন যদি এটাকে যদি আমি এইখানে আনে যদি ক্লিক করি, দেখো কি হয়। এই যে ম্যাজিক উইন টুল আনলাম, ক্লিক করলাম, হয়েছে? সম্পূর্ণটা সিলেকশন হয়েছে। ও যে কালার পর ক্লিক করতেছি, শুধুমাত্র ওই কালারটাই ও সিলেকশন করতে সম্পূর্ণটা নিয়ে, তাই না? হ্যাঁ তাহলে বুঝতে পারলাম কি ম্যাজিক উইন টুলটা কি হবে। ম্যাজিক উইন টুলটাও কিন্তু শুধুমাত্র এক কালারের ক্ষেত্রে, এক কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি। এরপর আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে দেখো এখানে কুইক সিলেকশন টুলে যখন ক্লিক করি, এই যে উপরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে কি নরমাল অপশন, আর একটা হচ্ছে প্লাস এবং মাইনাস। একটা হচ্ছে নরমাল অপশন, একটা হচ্ছে কি আরেকটা প্লাস অপশন। মাইন। হ্যাঁ, প্লাস এবং মাইনাস। প্লাসটা কি অ্যাড করে, দেখো আমি এখানে সিলেকশন অ্যাড করতেছে। কুইক সিলেকশন মানে কি খুব দ্রুত সিলেকশন করা, তাই না? কুইক সিলেকশন মানে বলতে কি বুঝি? খুব কুইক দ্রুত। মানে কি খুব দ্রুত, সিলেকশন মানে কি আমি বুঝি কি সিলেকশন করা বা কোনো জায়গায় স্থান নির্বাচন করা, তাই না? কুইক সিলেকশন মানে কি খুব দ্রুত সিলেকশন করার জন্য যে টুলটা ইউজ করা সেটা কি কুইক সিলেকশন টুল। দেখো আমি কিন্তু খুব দ্রুত, কিন্তু এটা কিন্তু ধরে যদি আমি টান দেয় সঙ্গে সঙ্গে কিন্তু একদম হ্যাঁ দেখো সিলেকশন হয়ে গেছে। আর ম্যাজিক উইন টুল মানে কি ম্যাজিকের মতো, তাই না? একটা ক্লিক করলে সবগুলো সিলেকশন হয়ে যায়, তেমন কি না? হ্যাঁ আচ্ছা, দেখো এইটা যদি মনে করো যে এই জায়গাটুকু আমার বেশি হয়ে গেছে, সিলেকশন করা বেশি হয়ে গেছে, এখন এইটা রিমুভ করতে হবে না? জি। কিভাবে রিমুভ? এই যে মাইনাস আছে, মাইনাস দিয়ে এই নিচে পথে টান দেবো, দেখো এটা রিমুভ হয়ে যাচ্ছে, হচ্ছে? আবার দেখো এটা যদি মনে করো যে আমার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আমার এই জায়গাটুকু সিলেকশন হয় না, এই জায়গাটুকু ভিতরে সিলেকশন হয়েছে, তখন কি করব? প্লাসে ক্লিক করব, এই যে সিলেকশন হচ্ছে। কখনো আমার প্রোডাক্টের বাইরে যাওয়া যাবে না কিন্তু, বুঝতে পারছি? দেখো এই যে এখানে ব্রাশ আছে না, এই ব্রাশটা কিন্তু ছোট বড় করা যায়। কিভাবে করতে পারি আমরা? এই যে এখান থেকে সাইজ দেখছো, সাইজ কত 9 আছে, এখানে যদি বড় করি সাইজ বড় হয়েছে। এই যে মাইনাস দিয়ে দেখো, এই যে এখন কিন্তু মাইনাস বোঝা যাচ্ছে ঠিক মতো, না? টান দিলে কি কখনো কিন্তু এখন কিন্তু অ্যাড হবে না, কিন্তু আমি যদি ক্লিক করি বা ধরে যদি মাউসের রাইট বাটন ধরে যদি টান দিই, কখনো কিন্তু অ্যাড হবে না, এটা শুধুমাত্র রিমুভ হতে থাকবে। যখন আমি প্লাসে ক্লিক করব তখন শুধুমাত্র কি প্লাস হবে, মানে অ্যাড হবে, বুঝতে পারলাম? এটা আমাদের কাজে। আচ্ছা ভাই, ধরেন হ্যাঁ বলেন। যে লিপস্টিকটা নিব, কিন্তু ওই যে লিপস্টিকের সাইডে যেটা আছে উপর যেটা, ওটা নিব না। এটা নিব না, আচ্ছা, তাহলে আমি এটাকে মাইনাস করে দিতে পারি, এই যে এখান থেকে, হয়েছে? হ্যাঁ, এবার সেভ করব কিভাবে, মানে নিব আচ্ছা কিভাবে? দেখাচ্ছি। এই যে এখানে যদি ছোট করে একটু আমরা ছোট করি, কারণ আমরা যে এখানে ব্রাশটা সাইজটা নিতে পারতেছি না ঠিক মতন। মানে যে এখানে যদি এখানে একটু মাইনাস করতে হবে, কারণ কি এখানে বাড়তি বেড়ে গেছে, না?
আচ্ছা আমি এই যে এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কি করতে হবে, এখন কি আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি যদি এখন ব্যাক স্পেস দেই কি হবে, আমি যতটুকু সিলেকশন করছি এতটুকু চলে যাবে, কিন্তু আমার কি করতে হবে, ইনভার্স করতে হবে। কি করতে হবে, ইনভার্স করতে হবে। সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে। কারণ কি আমার টার্গেট কি, আমার টার্গেটটা কি, এখানে আমার যে লিপস্টিক যে কালো অংশটুকু আছে এইটুকু থাকবে, তাই না, বাইরের অংশটুকু রিমুভ হবে। কি হবে, কালো অংশটুকু থাকবে এবং বাইরে যে আউট সাদা এবং লাল অংশ আছে সেটা কি রিমুভ হবে। তখন কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স। যদি আমি ক্লিক করলাম, এবার যে ব্যাক স্পেসে দেখো এখন কিন্তু এই যে হয়েছে, হয়েছে এখন হয়েছে এখন। আচ্ছা যদি কখন আমার সিলেকশন করা জায়গাটা রিমুভ করতে হয়, ব্যাক স্পেস প্রেস করব, রিমুভ হয়ে যাবে। এটা ইনভার্স করতে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স, কন্ট্রোল শিফট আই। কি ইনভার্স করতে হলে কি করতে হবে, কন্ট্রোল শিফট আই। এই যে পাশে কিন্তু লেখা আছে ইনভার্স, কন্ট্রোল শিফট আই ইনভার্স প্লাস কন্ট্রোল প্লাস আই। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই একসাথে প্রেস করতে হবে। প্লাস আই। আচ্ছা ফাইল থেকে ওপেনে যে আমি নতুন একটা পিকচার ওপেন করে দেখি। আচ্ছা আমি যদি চাই যে এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটার ভিতরে যে টমেটোটা আছে না, টমেটো আমার লাগবে, বুঝতে পারছি? হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ভাই। আচ্ছা টমেটো আমার লাগবে, তাহলে কি করতে হবে, আমাকে কুইক সিলেকশন টুল নিতে হবে, কিনতে হবে কুইক সিলেকশন টুল। এটাকে জুম করবো কিভাবে, কন্ট্রোল প্লাস দিলে জুম হবে না, স্পেস বাটন চাপ দিলে কি হবে, মুভ হবে আমার। এই যে এখানে গিয়ে দেখো এটা কিন্তু হয়ে গেছে, দেখো এই যে এইখানে কিন্তু এই যে মাইনাস মানে ভিতরে কিছু অংশ ধরে গেছে, তাই না? এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস। এই মাইনাসে ক্লিক করবে, এখন কি এটা বড় হয়ে গেছে না আমার, যে এই জায়গাটা যেখানে আছে এই জায়গাটা থেকে কি আমার বৃত্তটা বড় না বেশি, ছোট করতে হবে। ছোট কি এখান থেকে সাইজ থেকে ছোট করতে পারি। এবং আরেকটা অপশন আছে দেখো, ইন্টারের পাশে, কিবোর্ডে ইন্টারের পাশে দুইটা ব্র্যাকেট চিহ্ন আছে, একটা হচ্ছে কি উপরটা কি থার্ড ব্র্যাকেট, লেফট এবং রাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি লেফটেরটা ক্লিক করি তাহলে ছোট হবে, আর রাইটটা ক্লিক করলে কি বড় হবে। এটা হচ্ছে ছোট করলাম, ছোট করে এখন যদি আমি মাইনাস করি দেখো একদম পারফেক্টলি কিন্তু আমার মাইনাস হয়ে গেছে, হয়েছে? এখন কি করতে হবে আমাকে, আমি এখান থেকে টমেটো রাখবো, শুধু আমার টমেটোটা লাগবে, আমার বাকিটুকু রিমুভ হয়ে যাবে। আমি যদি এখন ব্যাক স্পেস প্রেস করি কি হচ্ছে, আমাকে একটা মেসেজ দিতেছে। কেন মেসেজ দিতেছে, এই যে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে যে অপশনটা আছে লকটা, এই লকটাকে আমি দেইনি, রিমুভ করিনি। এটা কি করে লকটা রিমুভ করতে হবে, কি হবে, এই লকে ডাবল ক্লিক করতে হবে। ওকে, এখন দেখি, এখন যদি আমি ব্যাক স্পেস প্রেস করি টমেটো চলে যাচ্ছে, বাকিটা কিন্তু আছে, তাই না? আমার দরকার কি, টমেটো থাকবে, বাকিটা চলে যাবে, তাই না? তাহলে কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স দিলে কি হবে, শুধু টমেটো ছাড়া সবকিছু সিলেকশন হয়ে যাবে, বুঝতে পারলাম? এখন ব্যাক স্পেস প্রেস করে দেখো বাইরেটা চলে গেছে, টমেটো শুধু। এতটুকু কারো কোনো প্রবলেম আছে? না জি না ভাই। আমরা কয়টা টুল শিখলাম, এখানে হচ্ছিল কুইক সিলেকশন টুল। হ্যাঁ বলেন। এই যে এই টমেটোটা যদি আবার অন্য জায়গায় গিয়ে বসাতে চাই, আচ্ছা তাহলে কি করতে হবে, এই জায়গাটা সিলেকশন আছে না, এটা কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। কি করতে হবে, কন্ট্রোল ডি। ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। এখন যদি আমি এটাকে যদি ধরি, ধরে টান দেই, টান দিয়ে যদি এখানে আনতে চাই আসবে, এই যে চলে আসছে। আবার একটা জিনিস করতে পারি আমি এখান থেকে, মানে ওই পেজটা কি সিলেক্ট করতে হবে, টমেটো না? না না, এই যে দেখো এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, চলে আসছে টমেটো। এটা আবার একবার লিখে দিই আমি।
আচ্ছা আবার দেখাচ্ছি। কন্ট্রোল এ তে কি হয়, অল সিলেক্ট। কন্ট্রোল এ তে কি হয়, অল সিলেক্ট। অল সিলেক্ট। কারণ কি আমার টমেটোর যে জায়গাটা আছে সেই জায়গাটা কি সম্পূর্ণভাবে সিলেকশন করলাম আমি, তাই না? এবার কি কন্ট্রোল সি তে কি হয়, কপি হয়। কন্ট্রোল সি তে কি হয়, কপি হয়। আর আমি কোথায় পেস্ট করব, এই যে যে আমার যে ব্যানারটা আছে, উইন্ডোটা আছে, এই উইন্ডোতে আমি ওপেন করব, তাই না? কন্ট্রোল ভি দিলাম, এখানে ওপেন হয়ে গেছে। হয়েছে? বোঝাতে পারলাম? কন্ট্রোল ভি। হ্যাঁ, কন্ট্রোল ভি। বুঝছো? একটু খাতায় লিখে নাও। কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স হচ্ছে কাট। মানে কি কাট করলে কি হবে, চলে আসবে। এটা ভাই আমি বলি, কন্ট্রোল এ হলো অল সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট করব, পেস্ট, হ্যাঁ আর কন্ট্রোল এক্স হলো গিয়া কাট। দেখি আমি একটু দেখি, কন্ট্রোল এক্স দিলে কি হয়, কন্ট্রোল এ তো অল সিলেক্ট, কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হয়ে যাবে। কারণ কি কপি হলে কি এইখানেও থাকবে, আমি যেখানে পেস্ট করব সেখানেও থাকবে। আর কাট করলে কি হবে, কন্ট্রোল এক্স দিলে কি হবে, এখান থেকে চলে যাবে, যেখানে পেস্ট করব সেখানে চলে আসবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কয়টা টুল শিখলাম আজকে? এখান থেকে কুইক সিলেকশন টুল, ম্যাজিক উইন টুল, তাই না? হ্যাঁ এর পাশে হচ্ছে হলো ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুল আমরা একটু দেখেছি, বাট ইরেজার টুলের কিছু কাজ আছে। এটাকে আমরা এইখানে হচ্ছিল আমি ইরেজার টুল আমরা দেখাইছি কিভাবে কাটতে হয়। এটাকে আমরা আরো স্মুথলি কিভাবে কাটতে হয় সেটা আমরা দেখাবো যখন আমরা কোনো বড় কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে? তখন আমরা দেখাবো এটা। এখন আমরা দেখি আরেকটা পিকচার আমি এখান থেকে ওপেন করে দেখি। এইটা এইটা এটা এটা হচ্ছে হলো, আমি তোমরা বলবো আমি করবো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি চাই শুধুমাত্র এই যে যে এই যে যে আমটা সহকারে যে বাটি এবং যে জারটা আছে, আমের আচারের যে জারটা আছে, এই জারটাকে আমার কি করতে হবে, কেটে নিয়ে আসবে। কি করতে পারি আমরা ফার্স্টে কি করতে হবে আমাকে, ওই যে ইরেজার টুল নিতে হবে। ফার্স্ট ইরেজার টুল না, প্রথমে হ্যাঁ জুম করে নিতে হবে। লক করতে হবে, লক খুলতে হবে। হ্যাঁ, করতে lock হবে? করতে হবে। এইটা কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস, যে আমার লেয়ার আমি কিভাবে কাজ করতেছি, বা আমি যে লেয়ারে করতে সেই লেয়ারে কি অবস্থান আছে, কি কিভাবে আছে, এটা কিন্তু আমার বুঝতে হবে। না বুঝলে কিন্তু আমি কাজ করতে পারবো না। বুঝতে পারলাম? এই লেয়ারটাকে কি হ্যাঁ লক করলে কি এই লেয়ারটা লক লক থাকলে কি এই লেয়ারটা কাজ করবে, কাজ করবে না। লক খুলে ফেলতে হবে। ক্লিক করলাম, ওকে, লক খুলে গেছে। খুলছে? হ্যাঁ এখন কি করতে হবে, আমার এই জারটা শুধু লাগবে, কুইক সিলেকশন টুল নেই। কি করতে হবে, কুইক সিলেকশন টুল মানে কি খুব তাড়াতাড়ি সিলেকশন করা, তাই না? হ্যাঁ এটাকে বড় করবে কি হবে, কম্পিউটার থার্ড ব্র্যাকেট ডান পাশে দিলে কি হবে, বড় হবে। কি হবে, বড় হবে, বড় হবে। আর বাম পাশেটা দিলে ছোট হবে। হইছে? হচ্ছে? দেখো আমি যতবার ক্লিক করি ততবার কি এক এক পিক্সেল করে কমতেছে। হচ্ছে? আচ্ছা, এখান থেকে সিলেকশন করলাম। দেখো দেখো এখানে এখানে কি বেশি ধরছে না একটু? এই যে আমার যে শেপটা আছে এই শেপটা দেখি বেশি ধরে ধরে ফেলছে না? কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস। মাইনাসে ক্লিক করলাম, মাইনাস করব এখন। এই যে হইছে, মাইনাস হইছে এখন। হ্যাঁ এই যে এখন কি প্লাস আছে, তাই না?
খুব ডেঞ্জারাস মশা, আমার নখে কামড়ছে, রক্ত বের হচ্ছে। ডেঞ্জারাস সমস্যা। হয়েছে? হ্যাঁ আচ্ছা, এইখানে এই যে কিছু অংশ বাকি আছে দেখছো, আমি জুম করলে কিন্তু বোঝা যায়, জুম না করলে কিন্তু বোঝা যায় না। এখানে কি চিকন অংশ না, কিন্তু আমার ব্রাশটার সাইজটা কি অনেক বড় আছে না? বড় ছোট করতে হবে। কি করতে হবে? ছোট করতে হবে। ছোট করলাম, ছোট করে ধরে টানলাম। এটা কি বেশি হয়ে গেছে না? মাইনাস। হ্যাঁ, পেন টুল দিয়ে করে, পেন টুল দিয়ে করলে স্মুথ হয়, বাট আমরা আগে এটাতে সহজটা শিখে নিই, তারপর পেন টুলে যাবো। আমরা শিখবো, সবই শিখবো। মূল নিয়মটা হচ্ছে পেন টুল দিয়ে করা, বাট আমরা খুব দ্রুত যদি আমাদের কোনো শেপের প্রয়োজন হয় তখন আমরা কি করি, পেন টুল দিয়ে করতে অনেক সময় লাগতো এটা, বাট আমরা হ্যাঁ আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি, বাট আমার টুলের কাজটা শেখা হয়ে গেল। এটা কি করব আমরা, এটাকে ধরে টান দিয়ে দেখো কাটছে, কেটে গেছে। আবার যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে এসে যদি কন্ট্রোল ভি দেই, ভি 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 না ভি, হ্যাঁ ভি কন্ট্রোল ভি, হইছে? হ্যাঁ করা যাবে, করা যাবে, এখন টমেটো দিয়ে পারা যাবে এখন এতটুকু। হ্যাঁ পারা যাবে। ভাই আপনি করে একজন একজন করে এতটুকু করে নেন ওই দিনের মতো, তাহলে এটা কি হবে আমাদের। সবাই স্ক্রিনটা শেয়ার করো, এতটুকু সে আগে ফার্স্ট পাশে শুরু করবে। আমার কাছে তো কোনো কিছু নাই, কোনো ছবি নেই। আচ্ছা, আমি এই ছবিগুলো দিচ্ছি, দাঁড়াও, তোমাদের এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গেছে, দেখো আমাদের যে গ্রুপ খুলছো নতুন, সেই গ্রুপে আমি পাঠাইছি কিন্তু। কোন গ্রুপের ইসে? গ্রুপে, এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, যায় নাই? ভাইয়া নেওয়া হয়েছে ছবিগুলো, আমরা ওই যে কপি করে নিচ্ছি। আচ্ছা, নেওয়া হয়েছে কপি ছবিগুলা? হ্যাঁ, যে একটা নিচ্ছি কপি করে, একটাই নিচ্ছি। স্ক্রিন শেয়ার দিতে হবে। আমি স্ক্রিন দিতেছি।
এই যে ভাইয়া দেখেন। এই ইমেজটা সেভ হয়নি ঠিক মতন, আবার আবার যাও, এখানে যাও, অন্য একটা ইমেজ সেভ করো। অন্য আরেকটা ইমেজ সেভ করো, আরেকটা ইমেজ, এটা না, আরেকটা ইমেজ সেভ করো। এটা প্রবলেম করতে যেহেতু এটা দরকার নেই। এই যে ভাই ঠিক আছে না ফরম্যাট? হ্যাঁ 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 ঠিক আছে। এই যে হ্যাঁ ইমেজগুলো সেভ হচ্ছে না মনে হয়। এই যে ভাই সেভ হচ্ছে নেক্সট হচ্ছে না ওইটা। একটা একটা কাজ করো, একটা কাজ করো, এভাবে হবে না, এভাবে হবে না। ইমেজটাকে ওপেন করো আগে, ইমেজটাকে ওপেন করো। কেটে ওটা 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 কাটতে হবে না, ওটা মিনিমাইজ করে রাখলেই তো। ইমেজটাকে ওপেন করো। বা একটা কাজ করো, ইমেজটাকে কাটো, কাটো, কেটে দাও, কেটে দাও, ইমেজটাকে কেটে দাও। মাউসের রাইট বাটন ক্লিক করো, লেফট বাটন, হ্যাঁ এডিট, হ্যাঁ এডিট। এখানে একটা ক্লিক করো, যে কোনো জায়গায় একটা ক্লিক করো। হ্যাঁ এটা কি একটা ক্লিক করতে বলছি, এত না, একটা ক্লিক। এরপর তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ঝামেলা করবে এটা। বেশি বুঝে এডিট, একটা ক্লিক, ক্লিক, শুধু ক্লিক করবা, একটা ক্লিক, ক্লিক করো। কি হলো, হ্যাং হয়ে গেছে কেন? আই ওপেন কর। হ্যাঁ কই শোনা যায় তো, আমি তো শুনতেছি। একটা ক্লিক, শুধু ক্লিক, যে কোনো জায়গায় ক্লিক করো। এই যে কালো দাগ আসতেছে। ক্লিক হইছে? হ্যাঁ হইছে ভাই। এবার যাও ফাইলে যাও, ওই যে ফাইলে ক্লিক করো, একটা ক্লিক করতে বলছি শুধু। হ্যাঁ ভাই একটাই করছি। হ্যাঁ ক্লিক করে ফাইলে যাও, ফাইলে ওই যে উপরে ফাইল লেখা আছে না, ফাইলে ক্লিক করো। উপরে যে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করো, ফাইলে ক্লিক করতে বলছি। হ্যাঁ সেভ অ্যাজ, হ্যাঁ সেভ অ্যাজে ক্লিক। এবার সেভ করো, লোকেশন দাও, সেভ করো, জেপিজি, হ্যাঁ সেভ। ইয়েস 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 আর ইয়েস ইয়েস, হ্যাঁ কেটে দাও, এখন ওপেন হবে। একটা কিন্তু প্রবলেম, ঠিক আছে, কখনোই যদি কোনো পিকচার এরকম যদি হয়, আমরা সেই পিকচারগুলো কি এইভাবে এডিট করে নেব, ঠিক আছে। কি ভাই বুঝলাম। হয়েছে? জি জি জি। এখন আমি ওকে, কুইক সিলেকশন টুল। ভাই এটা আবার কি আসতেছে? ওকে ওকে দাও, ওকে দাও, ওকে দাও, হয় নাই তো। could not the quick selection because the not the error the memory RAM
তোমার র্যাম কত? ভাই আমার RAM মাত্র 4GB। হ্যাঁ 2 GB হবে না ভাইয়া, 4GB 4GB। 4 GB। হ্যাঁ 4 GB তো এমন হওয়ার কথা না। দেখি তো অন্য টুল দাও তো, কুইক সিলেকশন। পাকাই দিছে মনে হয় আমারে। ক্লিক না, মাউসের লেফট বাটন ধরে টান দিতে হবে, রাইট বাটন ধরে টান দিতে হবে। ওইটা না, তাও হয় না, তাও হয় না। উপরে 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 প্লাস আছে, প্লাসে ক্লিক করো তো। হ্যাঁ প্লাস, হ্যাঁ। কোনটাই হয় না ভাই, যে কোনো কাজ করতে গেলে আমাকে এটা দেখা। ওই তো তোমাকে র্যাম প্রবলেম দেখাচ্ছে, র্যাম বাড়াইতে হবে। ফটোশপ 7 না, র্যাম বাড়াইতে হবে। আমি বলেছিলাম কিন্তু প্রথম দিনে 2017 কিন্তু তোমার 4 GB তো হবে না, মানে ফটোশপে খুব ঝামেলা করবে। ভাই আপনি কোনটা ইউজ করেন? আমি আমার এখানে হচ্ছিল, আমার এখানে 17 আছে, 14 আছে, CS6 আছে, অনেকগুলো আছে। হ্যাঁ 14টায় কাজ হবে, যেমন আমি তোমাদের যে এখন দেখাচ্ছি 2014 দিয়ে, কিন্তু এই 2014 প্রফেশনাল কাজ হবে না। হ্যাঁ যায় তো, যাবে না এখন, আমি করি না, আমি 17 দিয়ে করি, বলেছিলাম না 17তে কখন করি, যখন কোনো বড় কোনো প্রজেক্টের কাজ হয় তখন আমি 17 দিয়ে বা 18, মানে আমার কাছে সবগুলো ভার্সন আছে, 2020ও আছে। ভাই তাহলে আমার 2014 দিলে ভালো হতো। তুমি 14টা ইনস্টল করতে পারো, তার মানে তোমার র্যাম বাড়াও। আমার এখানে 16 GB র্যাম, তারপরও অনেক ঝামেলা করে মাঝে মাঝে। 16 GB র্যাম, গ্রাফিক্স কার্ড আছে, তারপরও ঝামেলা করে। তাহলে আমারটা তো করাই হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, কুইক সিলেকশন টুলে যাও তো। এই যে ভাই আছে। ম্যাজিক উইন্ডুল, ম্যাজিক উইন্ডুল। হ্যাঁ সাদার পর ক্লিক করো, সাদার পর। হ্যাঁ দেখো সাদা যতটুকু জায়গা ধরে ফেলছে, কিন্তু এটা কি, ওটা কিন্তু হালকা কালো আছে, কিন্তু ধরে নেই, কিন্তু ধরছে, ধরে নেই। এবার যদি আমি কি করতে পারি, এটা যদি আমি এখন রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড, ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হয়েছে? কন্ট্রোল ডি। হ্যাঁ ব্যাক স্পেস প্রেস করো। হয়েছে? আবার ওই যে আবার নিচের টুকে ক্লিক করতে হবে, হ্যাঁ ওই ক্লিক করতে হবে, ব্যাক স্পেস। এখন একটা কাজ করতে পারো, এই জায়গাটুকু কিভাবে রিমুভ করবা সেটা হচ্ছে ওই যে আমি দেখাইছি না ইরেজার টুল, ইরেজার টুলে যাও, ইরেজার টুল, হ্যাঁ ইরেজার টুল ধরে টান দাও এবার। হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ পড়ার জন্য না কাটে। আচ্ছা এখন আমরা এটাকে সেভ দিব কিভাবে, আমার কি ব্যাকগ্রাউন্ড ছাড়া দরকার ছিল, এটাকে কি পিএনজি সেভ দিতে হবে, কি দিতে হবে, সেভ দিতে হবে, পিএনজি সেভ দিতে হবে। ফাইল থেকে সেভ এ যাও, সেভ এস। দেখছো র্যামে প্রবলেম করতেছে, তুমি 2017 চলবে না তোমার এখানে, বুঝছো? তার জন্য ভাই আপনার অ্যাসাইনমেন্ট আমি করতে পারি না। তোমার 17 এখানে চলবে না। আচ্ছা ভাই আমাদের কি 2020 চলবে? বুঝি না। ভাই ওরা খাইবে, আমি যেটা দিছি, লিংক দিছি, যেটা তোমরা 14টা ইনস্টল করো, তোমরা অ্যাজ ইউজুয়াল ভাবে মানে কমফোর্ট ফিল কাজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আমি 14 অনেক আগে থেকে ভাই আমাদের তো 17 ভালো কাজ করতেছে, আমাদের হলো 8 GB। 8 GB তোমাদের তাহলে ঠিক আছে, 8 GB এর ক্ষেত্রে 17 ঠিক আছে, বাট 4 GB যদি হয়, 4 GB হলে 17 কিন্তু হবে না। কিন্তু আমারটা তো পুরাই 3 DDR4, তার জন্য আমারটা ইনস্টল করতে, তো ওদেরটা অনেক পানির মতো চলতেছে।
হ্যাঁ তোমার তো হয় র্যাম বাড়াও আর নাহলে প্রসেসর বাড়ানো থেকে র্যাম বাড়ানোটা বেটার। কাজ করতে চাই। আমি 14 তো আগে থেকেই কাজ করতে চাই, 14 ভালো লাগে। ভাই আপনি যেটা 14 ইউজ করেন ওইটার লিংকটা দিয়ে দিলে অনেক ভালো হতো। আচ্ছা আমরা এই আমরা যদি ডেল সেটা যদি 16 জিবি করতে চাই করতে পারি। বুঝি না। আমাদের এখন 8 জিবি আছে, যদি আমরা 16 জিবি করতে চাই র্যাম লাগালে হয়ে যাবে। ও ডেলে হবে তো কোরাই 5? হ্যাঁ সমস্যা নাই হবে। অনেক ডিস্টার্ব করে না, কিন্তু ইলাস্ট্রেটর অনেক সুন্দর চলে। ইলাস্ট্রেটর চলবে কারণ ফটোশপ ফাইলগুলো এমনিতে ভারী হয় ইলাস্ট্রেটর থেকে, জেপিজি পিএনজি এমবি বেশি হয় এগুলো। আসছে এটা আসছে তোমার এটা আসলে মানে অন্য অন্যগুলো দেখতে। অ্যাপ্লাই হ্যাঁ ওই ঠিক চিনে ক্লিক হইছে। হ্যাঁ পারবো তাহলে আমরা করতে পারবো এটা। এই ভাই আমি তো পারবো, কিন্তু আমার এটা নিয়ে সমস্যা করছে, 14টা দিলে অনেক ভালো হতো। 14 তো আমি দিছি না, আমি তো দিছি তোমাদের। আপু কি দিছেন? হ্যাঁ লিংক দিছি তো। আমাকে ইলাস্ট্রেটর আফসানাকে আমি লিংক দিছি তো। দিছো ওইটার ভিতর দুইটা আছে। দুইটা ভাইয়া মনে হয় দেখতে পারে না, আমি শুনতাম। হ্যাঁ একটা ফাইল দিছি না আমি তোমাদের, ওইটার ভিতর দুইটা আছে, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা আছে। 2014টা না ভাইয়া? হ্যাঁ 2014। আচ্ছা ভাই আমি আজকে ওইটা ডাউনলোড করতেছি, তারপর দেখেন আপনার অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন। এই তুমি আরেকবার দিও তো। আচ্ছা তা আমি এখনই দিচ্ছি এখনই। ভাইয়া হ্যাঁ শুধু সিঙ্গেলটা দিয়ে। আচ্ছা আর দুজনে কি অবস্থা, এতটুকু করতে পারবা? হ্যাঁ পারবো। শিওর? শিওর। এই আমরা করি, একজন করে করি, আপনি দেখেন। হ্যাঁ করো। না না মারামারি করা দরকার না, সবাই করো। বেশি আগে করো। বেশি না বুঝিনি তো, বোধ আশ্চর্য। বুঝছি। না আমি বুঝিনি। কে আচ্ছা বুঝিনি? তুই অফ কর, বুঝিনি আমি কে? শেয়ার করি। বুঝিনি কে? ভাই আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ করো, সমস্যা নাই। ওই শেয়ার আসে না তো। আরে ভাই এটা ক্লিক কর, এটা ক্লিক কর, এটা ক্লিক কর এখন শেয়ার। দেখো আমি একটা লিংক দিছি গ্রুপে। হ্যাঁ আমার দিক দেখে দেখো আমি তোমাদের গ্রুপে একটা লিংক দিছি। এটা কে করতেছে? আমি করতেছি ভাইয়া। আচ্ছা আমি কি বলেছি ফার্স্টে, কিন্তু ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের যে লকটা আছে লকটা খুলে নিতে হবে। ডাবল ক্লিক, হ্যাঁ হয়েছে, ওকে। এই তো কি বলছো হয় না?
ওইটা না, 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 ওইটা না। কি হয়ে গেছে না সবটুকু? সিলেকশন টুল ক্লিক, না সিলেকশন না, এই টুল, যে সিলেকশন টুল এখান থেকে ক্লিক, একটু সোজা করতে সিলেকশন টুল ক্লিক, কুইক সিলেকশন টুল ক্লিক, কুইক সিলেকশন টুল ক্লিক। এখান হ্যাঁ, কুইক সিলেকশন টুল ক্লিক করতে হবে। এটা না না, ওইটা না, ওইটা নিচেটা, নিচেরটা। ম্যাজিকের মতো উপরে 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 4 নম্বর টুলটা, 4 নম্বর টুলটা। এই যে এটা হ্যাঁ, 4 নম্বর টুল, 4 নম্বর টুল থেকে ওইটা 4 নম্বর টুল কোনটা? আমার ভাই আমার 4 নাম্বার টুল হচ্ছে কি এখানে লেখা আসে ওইটা কি 4 নম্বর টুল? উপর থেকে 4 Copy নম্বর tool। সিলেকশন টুল 1 2 3 4 নম্বর টুল কি ওইটা? গুণত 4 হ্যাঁ নম্বর। হ্যাঁ উপর থেকে হ্যাঁ 4 নাম্বার টুল এটা কুইক হ্যাঁ, ওইটা। সিলেকশন টুল। হ্যাঁ, ওইটা ক্লিক। হ্যাঁ, এবার কুইক সিলেকশন টুল ক্লিক করো। হ্যাঁ, এটা ছোট করতে হবে না? ড্যাশটাকে ছোট করো। থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা। হুম। হ্যাঁ, এই যে এখন 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 এত 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 ছোট না, আরেকটু বড়। ওই যে বাইরে চলে গেলে কিন্তু হবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। মানে আমার প্রোডাক্টের বাইরে গেলে হবে না, অবজেক্টের বাইরে, ঠিক আছে? এই তো হয়েছে, এই তো হয়েছে, হয়েছে। আর না 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 না, ওই যে ওইখানে বাইরে গেছে কিন্তু সাদা অংশ ধরছে, কিন্তু ওটাকে রিমুভ করো। মাইনাসে যাও, মাইনাসে ক্লিক করো, মাইনাসে। মাইনাস মাইনাসেরই কেন ওই যে উপরে উপরে এই যে চলে গেছে। পাইছি পাইছি এই যে বাইরে এখানে? বাইরে বাইরে বাইরের সাইডে, বাইরের সাইডে মাইনাস। কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টা জেড। ডিলিট করো আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন বাইরে থেকে। হ্যাঁ, মাইনাস হচ্ছে বাইরে থেকে আর প্লাস হচ্ছে ভিতর থেকে। এই তো হয়েছে। উপরে যাও, উপরে যাও। ওই দেখছো যে বোটার ওই জায়গা, আমের যে বোটার ওই জায়গা একটু মাইনাস করতে হবে, মাইনাস প্লাস করতে হবে। এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছে ওটা মাইনাস হবে না তো, এটা প্লাস হবে। পিছন থেকে প্লাস দিব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে প্লাস। এবার কি মাইনাস দিয়ে দিব এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার কি করতে হবে? জুম আউট করো, কন্ট্রোল মাইনাস দাও। আচ্ছা, এবার আমি দিব কন্ট্রোল সি দি ভাইয়া, কপি করি। হ্যাঁ কপি হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে। হ্যাঁ, যেখানে নিয়ে পেস্ট করতে হবে ওখানে পেস্ট করো, কন্ট্রোল বি দিয়ে। ও তো ব্যাকগ্রাউন্ড কাটে না, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। এটা কি ও ভাইয়া ব্যাকগ্রাউন্ড কাটতে হবে তো তাই না না? না, তুমি কন্ট্রোল সি দিছো না, কন্ট্রোল সি দিছো না, কন্ট্রোল সি দাও। হ্যাঁ দিছি, কন্ট্রোল সি দিছি। হ্যাঁ, যেখানে নিয়ে পেস্ট করো ওখানে যাও, ওই উইন্ডোতে যাও। এবার কন্ট্রোল ভি দাও। এমন ভাবে হয় করে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা তো ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। হ্যালো কি অবস্থা? হ্যালো 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 হ্যালো, শুনতেছেন? আচ্ছা এটা বুঝতে পারছি এবার। হ্যালো হ্যালো, শুনতেছেন ভাই? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, বিষয় হচ্ছে যে আপনি পেনিয়ারের যে নাম্বার দেওয়ার কথা বলছিলেন না? হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো নাইম ভাই, হ্যাঁ ভাই শুনতেছি। পেনিয়ারের যে নাম্বারটা দিছিলেন, নাম্বারটা আমার ওই ভাই বন্ধ পাচ্ছে, নাম্বার বন্ধ আছে।
ও হ্যাঁ, নাম্বারটা বন্ধ আছে। নাম্বারটা কি চালু করব? ভাই আপনি আমাদেরকে ও, কাজ দিন, অনেকগুলো নাম্বারটা ছবি দিন, ইমিডিয়েট চালু আমরা করেন ভাই, ইমিডিয়েটলি সবগুলো চালু করেন। ফটো আচ্ছা আচ্ছা এখনই আচ্ছা, চালু করেন, ভাই কাজে বসছে তো। এখনই চালু করতেছি, আমি এখনই চালু করতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। ইমিডিয়েট চালু করেন, আমারে টেক্সট করেন তাহলেই হবে, আমি ভাইকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে। আনিয়াস, এই আম্মু সে মোবাইলটা করে ছোট কোন নাই তো। হ্যাঁ পাইছি। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই, শোনা যাইতেছে ভাইয়া। হ্যাঁ তাহলে বিপাশ অনেক তো লেজি তো তাকে কচ্ছপের মতো ধীরে ধীরে কাজ করে। বাঙালি মানদার পিছনে দৌড়ায়। আচ্ছা এখন সমস্যা নাই, কচ্ছপের মতন কাজ করলে কিন্তু শেষকালে কিন্তু কচ্ছপই কিন্তু ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক, এটা সত্যি কথা। আমরা মনে করি যে যে জিনিসটা যে পারে না, কিন্তু আসলে সে যে মনে করে যে সে অনেক কিছু পারে, কিন্তু তার থেকে আরো ভালো কিছু অন্য কেউ পারে। হয়তো সে বুঝতে পারে না, কিন্তু সে পারে। সময় সবাই সবকিছু দেখাই দেয়, তাই না? হ্যাঁ আমরা সব দেখাই দিবি ইনশাল্লাহ। কপি মিলবো। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার দেবে কে? এখন স্ক্রিন শেয়ার দেবে কে? প্রতিদিনই পিছে দেয় কেন? কালকে থেকে আগে আগে দিতে হবে। আফসানা, কালকে থেকে পিছে দিলে হবে না, আগে দিতে হবে। আচ্ছা ওকে। এটা কি হয়েছে? এই তুই কি বুঝছস? আমি তো পরে বলছি ফটো ছবি মিনি বিরাজ করে। তুমি ওয়ার্ডপ্রেস চালু করে বসে আছো। এবার হয় এই কপি পেস্ট না, কন্ট্রোল বি তো কন্ট্রোল আগে তো নিয়ে এটা কিন্তু ইলিস্ট্রেটর পাইছো? করি নে। সেভ করা লাগবে না, তুমি এনে ফাইল নিউ ফাইলে এটা নিউ থেকে এসেছে। এটা নিউ উপরে। আইছে কন্ট্রোল। এখন এটাকে এই যে এখন কি করতে হবে? কুইক সিলেকশন টুল, ওই যে উপরটা, হ্যাঁ এটা হ্যাঁ, এই তো। হাসির কিছু নাই, হ্যাঁ নাও, তুমি নাও, হাসার কিছু নাই, নাও ঠিক আছে, এই তো ঠিক আছে। উপরে নাও, যেখানে যেখানে মাইনাস করবে সেখানে করবে, আগে নিতে থাকো। আগে নিতে হবে, পরে ঠিক হ্যাঁ। করা যাবে। ওকে না শেষে এবার তুমি মাইনাস করো, দেখো কোনখান থেকে মাইনাস করা দরকার, জুম করো, মধ্যে দিয়ে বাকি আগে জুম করো, ছবিটা জুম করো। কন্ট্রোল প্লাস দিলে ছবি জুম হবে। হুম ছোট করো, মাউসের আরো জুম, আরো একটু জুম করো। হ্যাঁ হয়েছে। স্পেস প্রেস করো, তাহলে মুভ করতে পারবে। স্পেস প্রেস করে তারপর হ্যান্ড সাইন আসবে। স্পেস চেপে দিলে, কিবোর্ড থেকে যদি স্পেস চাপলে, হ্যাঁ এবার ধরে টান দাও, হ্যাঁ নিচের দিকে ধরে টান দাও, নিচের দিকে ধরে টান দাও, মাউসের লেফট বাটন ধরে টান দাও, এই তো আগে খেলে ঠিক করো। হ্যাঁ এসে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে ক্লিক করো।
হ্যাঁ থার্ড ব্র্যাকেটে ক্লিক করে ছোট করো এটা। এখন মাইনাসে ক্লিক করো। হুম গুড, বুঝেছি, সুন্দর, বাহ, ফাইন। এবার এখান দিয়ে করা লাগবে যে ভাইয়ের জিজ্ঞেস করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই করা লাগবে। বাকি আছে এই যে মধ্যে। এই তো বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রোল এ অল্টার বেশি জেড। হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কন্ট্রোল অল্টার জেড দাও। আবার তো কন্ট্রোল অল্টার জেড দাও, সমস্যা নেই। এখান থেকে একটু তুই হাসতেছিস না সাজু? এটা ছোট করবো না মাইনাস। এই চুপ। হ্যাঁ 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 ওইসে, ওটা আবার বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। এটা কি আরেকটু ইয়া করা লাগবে, এটা ছোট করা লাগবে। ঠিক আছে, এবার চামচের এখান থেকে আসো। পাতার আছে না, পাতার এখান থেকে কিন্তু হয়নি। পাতার আগে চামচ করো, তারপর বলতেছি চামচ। চামচের এখানে প্লাস হবে। সরি মাইনাস, হ্যাঁ মাইনাস, মাইনাস, সরি মাইনাস হবে, -2 দাও। হাসবি না। And এটা এই যে কি হইছে? এটা বেশি একটু প্লাস 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 অ্যাড করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টটা বাইরের জন্য ক্লিক না পড়ে। ওই যে একটু বাকি আছে, হয় না, নিচের দিকে একটু বাকি সিলেকশন আছে, ওটাকে মাইনাস করো। নিচে এই যে নিচে পিছে বাম পাশে তোমার মনিটরে বাম পাশে, ওইখানে না, ওই ছোট্ট একটা দাগ ঝিরঝির আসতেছে, দেখছো? হ্যাঁ ওইটা। এটা তো প্লাস হবে, ঠিক আছে।
প্লাস এই যে হচ্ছে, হ্যাঁ প্লাস হচ্ছে হলো অ্যাড করতে হয়, আর মাইনাস হচ্ছে হলো মানে আমার জায়গা যদি রিমুভ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে মাইনাস করতে হয়। ওই যে পাতার মাথায়, পাতার মাথার দিকে দেখছো, ওই যে ওইখানে মাইনাস ভিতরে নিচে 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 ওই যে পাতার যে ছোট্ট যে সরু জায়গাটা আছে ওইখানে। এটা প্লাস করতে হবে। হ্যাঁ প্লাস করতে হবে। ওইটা না, ওইটা তো আছে, ওইটা তো আছে উপরের দিকেও আছে একটু। হ্যাঁ ওই যে নিচে 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 এই যে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এখানে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। নিচের দিকে আসো। এই যে ওইখানে মাইনাস মাইনাস করতে হবে একটু। পেজ 9 নিউ আমি তো পারি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালাম। ও তো শিক্ষা দিচ্ছে, তুমি তো পারছো। বাবা পারবো ইনশাল্লাহ। তো দেখেন না বুঝতে। হ্যাঁ কি হয়েছে? হয়েছে তো ঠিক আছে। ফটোশপে যাও, ফটোশপে। ফটোশপে যাইতে বলছি। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শুনতেছি ভাইয়া। ফটোশপে যাও, ফটোশপে যাও। হয়েছে তো না কাজ? দেখলাম। হ্যাঁ হ্যাঁ কাজ শেষ, প্রিপারেশনটা হচ্ছে। জি ভাইয়া, এই যে দেখেন এর কাজ। প্রবলেম হবে না তো? না আমরা আবার করব, মানে আপনার ক্লাস শেষ হয়ে আরো 3-4 বার 6-7 বার করবো। আচ্ছা 3-4টা করে আপনাকে মানে এটা অ্যাসাইনমেন্ট থাকুক। অবশ্যই, সেটা তো থাকবেই। অ্যাসাইনমেন্ট তো দিবই, অ্যাসাইনমেন্ট। কাজ করতে মজা। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের। এরকম সিঙ্গেল সিঙ্গেল ইমেজ অ্যাড করবা, যেমন এই যে প্রোডাক্ট পন্সড, তারপরে তোমার যে পারফিউম গুলো আছে, এইগুলো সিঙ্গেল ফটো যেগুলো আছে না, ওগুলো ভাইয়া আলাদা আলাদা পেজে মানে পিএনজি তে সেভ করে রাখবো, তাই না? মানে এইগুলো হচ্ছে গুগল থেকে ডাউনলোড দেওয়া, যেমন শ্যাম্পু,
ব্যাকগ্রাউন্ড আলা যে পিকচারগুলো আছে এগুলো গুগল থেকে ডাউনলোড দেবে, ঠিক আছে? আচ্ছা জীবনে সিঙ্গেল নিয়ে ফটো, তারপরে এরপর কিভাবে ভাইয়া? সিঙ্গেল ফটোগুলো ডাউনলোড দেওয়া, সিঙ্গেল ফটোগুলো, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। ডাউনলোড দিয়ে তারপরে ফটো রিমুভিং করে এগুলোরে আলাদা আলাদা পেজে সেভ করে রাখবো। হ্যাঁ, এটা আলাদা আলাদা সেভ করে রাখতে হবে। এই যে এটা কি করব, আমি যদি ধরি যে ম্যাজিক কয়েন টুলতে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে বুঝবো কি হবে? এই যে ট্রান্সপারেন্সি হয়ে যাবে কিন্তু। তোমার স্ক্রিন ছোট দেখ। তোমার ওখান থেকে প্রবলেম হচ্ছে না, আমার এখানে ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন তো ছোট দেখা যাচ্ছে ভাই। তোমাদের এইগুলো স্টপ দাও, শেয়ার গুলো স্টপ দাও। স্টপ দিছি তো। আচ্ছা, আমি দেখি, আমি আবার add করতেছি। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে আমরা সেভ দেবো কি হবে? এই যে পিএনজি হয়ে যাওয়া মানে কি, যে পিছনে কিন্তু ট্রান্সপারেন্সি আসবে, যে মানে খোপ খোপ আসবে। খোপ খোপ আসলে বুঝবো কি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা যদি পিছনে যে খোপ খোপ না আসে তাহলে কিন্তু বুঝবো না যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সেভ দেবো কিভাবে? ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে যাব সেভ অ্যাজ টাইপস, এখানে কোথায় যাব? সেভ অ্যাজ টাইপে যে পিএনজি, কোথায় যাব? পিএনজি আসছে, আমি সেভ দেই। এটাকে এখন এখানে আমি সেভ দেবো। হয়েছে? সেভ হয়েছে? ভাই আবার একটু দেখান তো কষ্ট করে। আমি পারি বলছি। খুব খুবের একটা কি আমি একটু তুলবো। ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে পিএনজি। না 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 পিছনে যে পরে ভিডিও দেখে করেন। এটা যে এডিট করলাম তাই তো? না না খুব খুব আসছে যে। হ্যাঁ হ্যাঁ, এটাকে হ্যাঁ। খোপ খোপ আসলে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে খোপ খোপ হয়ে যাবে। এই যে সিলেকশন করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম, এই যে দেখো খোপ খোপ হয়ে গেছে। ওকে ঠিক আছে ঠিক আছে। হয়েছে? পাওয়া যাবে? হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ। এরকম থাকবে 10টা পিকচারে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফাইল আমাকে দেখাইতে হবে, পাঠাইতে হবে কিন্তু মেসেঞ্জারে। বলছিলাম না গুগল ড্রাইভে আপলোড দিয়ে মেসেঞ্জারে লিংক দিবা, আচ্ছা ঠিক আছে? আজকে করব। জি ভাই, কয়টা করব? 10টা। আচ্ছা। পিএনজি তে সেভ করব। হ্যাঁ, পিএনজি PNG তে save হ্যাঁ, করবো। যেমন দেখালো। একদম সিম্পল যে Okay. পিকচারগুলো আছে পিএনজি সেভ করবা। আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে পিকচারগুলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম, এই পিকচারগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আমরা সামনের দিকে আমরা কিভাবে ব্যানার তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। বড় বড় কিভাবে ব্যানার তৈরি Okay. করা যায়, ঠিক আছে? ঠিক আছে ওকে। কারণ যেমন আমি যদি এখানে যেমন এই যে এইখানে যে কাজগুলো দেখালাম, যে এই যে একটা পিকচার তৈরি করছে, এখানে কি করতে কি তার এখানে অনেকগুলো ইমেজের প্রয়োজন হয়েছে না? জি ভাই। হ্যাঁ। এই ইমেজগুলো কিন্তু প্রতিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কেটে এনে বসানো কিন্তু এই জায়গা, আর কিছু না কিন্তু। তাহলে আমি যদি আচ্ছা, ঠিক। একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড না কাটতে পারি তাহলে কি আমি ব্যানার তৈরি করতে পারবো? সম্ভব? না সম্ভব না। এখানে আমি ফার্স্টে এটা দেখালাম, এটা অবশ্যই মাস্ট বি করতে হবে কিন্তু। আচ্ছা Important. আচ্ছা কারণ এই ফটোশপের মেন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের। জি ভাই এটাই। পারলে আমরা ফটো এডিটিং বা ফটোর যে কালার গুলো আছে এগুলো একদম সহজ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে পারলে ফটোর যে একটা কালার চেঞ্জ করে এগুলো এক ক্লিকের ব্যাপার, আর কিছু না। একটা অপশন দেখা দেবো, শেষ, সব শেষ। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তাহলে কি আজকে এই পর্যন্তই? আচ্ছা ঠিক আছে ভাইয়া। কে বলে? বিপাশা। আচ্ছা, আমি ক্লাসে রেকর্ডিং দিয়ে দিব এখনই, সেভ করে আমি দিয়ে দিব।
তাহলে হ্যাঁ 2014 দিছেন। হ্যাঁ আমি যে লিংক পাঠাইছি, কিন্তু লিংক আমি দিয়ে দিছি, লিংক মেসেঞ্জারে। আচ্ছা ভাই, আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা স্ক্রিনশট